নেপালের পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে ৭২ আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলেছে, ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখারা বিমানবন্দরে যাচ্ছিল, কিন্তু অবতরণের সময় পোখারার পূর্ণ বিমানবন্দর ও নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যবর্তী সেতু গন্দকী নদী তীরের বনভূমিতে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানবন্দরের পাশের একটি ভবন থেকে করা ভিডিও চিত্রে দেখা গেছে, ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি মাঝ আকাশের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল, এরই মধ্যে বিধ্বস্ত হয়। পোখারা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানটি পোখারা বিমানবন্দরের রানওয়েতে ল্যান্ড করার মাত্র 10 সেকেন্ড আগে বিধ্বস্ত হয়। এয়ার ট্রাফিক কন্ট্রোলের ওই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে বিমানটির পাইলট বিমানবন্দরের পূর্ব প্রান্ত দিয়ে ল্যান্ড করার অনুমতি চান। তাকে অনুমতি দেওয়াও হয়, কিন্তু একটু পরেই পাইলট বিমানবন্দরের পশ্চিম প্রান্ত দিয়ে ল্যান্ড করার অনুমতি চান। এবার তাকে অনুমতি দেওয়া হয়, কিন্তু এবার ল্যান্ড করার মাত্র 10 সেকেন্ড আগে বিমানটি বিধ্বস্ত হয়।